কাসামুল লিযী হিজর হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। তুই যদি আকলওয়ালা হইস, তুমি যদি আকলওয়ালা হও, তুমি যদি বিবেকওয়ালা হও, আমার এই 5টা কসম তার জন্য অবশ্যই যথেষ্ট। আমি কসম খেয়ে বলছি, আমি আরশের মালিক তোকে কসম খেয়ে বলছি, আমি আরশের মালিক তোকে কি খেয়ে বলছি, কসম খেয়ে বলছি, আমি আরশের মালিক তোকে কসম খেয়ে বলছি, 5টা কসম। হিজরুন মানে আকলওয়ালা, হিজরুন মানে কিওয়ালা, আকলওয়ালা। আসলে হিজরুন শব্দের অর্থ বাধা দেওয়া। হিজরুন শব্দের অর্থ কি বলেন? বাধা দেওয়া। আকলকে হিজরুন বলে কেন? আকলকে বাধা বলছে কেন? আকলকে বাধা এর জন্য বলে, আকল মানুষকে সমস্ত বেআকলি কাজ থেকে বাধা দেয়। আকল মানুষকে কি করে? সমস্ত বেআকলি কাজ থেকে কি দেয়? বাধা দেয়। সমস্ত খারাপ থেকে আকল মানুষকে বাধা প্রদান করে। আকলের কারণেই মানুষ কুকুরের মুখে হাত দেয় না, আকলের কারণেই মানুষ সাপের সামনে যায় না, আকলের কারণেই মানুষ আগুনে হাত দেয় না, আকলের কারণে মানুষ পুকুরে ঝাঁপ দেয় না। কিসের কারণে বলেন? এবার যে আকল মানুষকে গুনাহ থেকে বাঁচায় না, আল্লাহ বলেন এই আকল আকল না। এই আকল কি না বলেন? যে আকল গুনাহ থেকে মানুষকে কি করে না, বাঁচায় না। এজন্য আকলকে আকল কেন বলে? আকল মানুষকে গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আকল মানুষকে কি? আচ্ছা বলুন তো দেখি, একটা গুনাহ বলেন যে গুনার মধ্যে এটা এই লাভ আছে, বলেন না। একটা গুনাহ বলেন না, আবার বলেন। যেমন একটা গুনাহ বলেন যে গুনার মধ্যে লাভ আছে, যে গুনার মধ্যে কোনো ফায়দা আছে, এটা একটু বলেন। কোনো ফায়দা আছে? এমন কোনো গুনাহ নাই যেটাকে রব গুনাহ বানিয়েছেন অথচ এর মধ্যে কোনো ফায়দা আছে। যেটা ফায়দা হবে এটাকে রব গুনাহ বানান নাই। আর যেটা তোমার জন্য জরুরি না এটাকে রব নেকি বানিয়ে দিয়েছেন, এমন কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। যেটাকে নিষেধ করেছেন এটা নিশ্চয়ই তোমার জন্য ফায়দা নাই, আর যেটাকে সিদ্ধ করেছেন এটা অবশ্যই তোমার জন্য ফায়দা আছে। সুবহানাল্লাহ বলেন না? দাড়ি রাখতে বলেছেন, এর মধ্যে অবশ্যই তোমার জন্য ফায়দা আছে। দাড়ি কাটতে নিষেধ করেছেন, এর মধ্যে অবশ্যই তোমার জন্য ক্ষতি আছে। এবার আর জি কয় না, কি বলছি? দাড়ি এর মধ্যে অবশ্যই কি আছে? আর দাড়ি কাটতে বলেছেন, এর মধ্যে অবশ্যই কি আছে? এর মধ্যে অবশ্যই ক্ষতি আছে। পুরুষকে টাকুর উপরে পায়জামা পরতে বলেছেন, এর মধ্যে অবশ্যই ফায়দা আছে। পুরুষকে টাকুর নিচে পায়জামা ঢাকতে নিষেধ করেছেন, এর মধ্যে অবশ্যই ক্ষতি আছে। নারীকে টাকুর নিচে পায়জামা পরতে বলেছেন, এটার মধ্যে অবশ্যই ফায়দা আছে। নারীকে টাকুর উপরে পায়জামা উঠাতে নিষেধ করেছেন, এর মধ্যে অবশ্যই ফায়দা আছে। কি বলছি বলেন? যেটা বৈধ বলেন, যেটা সিদ্ধ, এটার মধ্যে অবশ্যই ফায়দা আছে। এই জন্য যেটা ইসলাম সেটা অবশ্যই ফায়দা আছে, যেটা নিষিদ্ধ অবশ্যই ক্ষতি আছে। ঘুষের মধ্যে ক্ষতি আছে না নাই? জোরে বলে। ঘুষের মধ্যে ক্ষতি আছে না নাই? এবার সুদের মধ্যে ক্ষতি আছে না নাই? এবার চুরির মধ্যে ক্ষতি আছে না নাই? এবার ডাকাতের মধ্যে ক্ষতি আছে না নাই? এবার ফজরের নামাজের মধ্যে ক্ষতি আছে না নাই? দেখছেন নি? ফজরের নামাজের মধ্যে ক্ষতি আছে না নাই? জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন। ফজর নামাজের মধ্যে ক্ষতি আছে না নাই? যদি ক্ষতি থাকতো এক যাররা, কিয়ামত পর্যন্ত যদি ফজরের কোন মানুষের ক্ষেত্রে 1 পয়েন্ট যদি ক্ষতি থাকতো, এটাকে ফজরকে ফজর বলতো না, ফজরকে ফরজ করতো না, ফজরের নামে রব কসম খেত না। ফজরের নামে কি খাইতো না? বলেন বলেন। ফজরের মধ্যে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ আসে তো বলছেন আবেগে, কারি নাই সিয়াক ও সাবাকের কারণে আপনি বুঝছেন আমাকে বলতে হবে ফজরের লাভ আছে। লেকিন লাভ কত দূর? রাকাতা সালাতিল ফজর, রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আপনি পারলে ফজরের মোকাবেলায় পৃথিবীর কোনো ব্যবসাকে বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। পৃথিবীর কোনো কাজকে বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কি ভাই? এবার বলুন তো দেখি ফজরের লাভ আছে না নাই? হ্যাঁ, কদ্দূর লাভ কদ্দূর? আচ্ছা দুনিয়ার মধ্যে কি কি আছে আপনার ধারণা কদ্দূর? এবার জিবরিলকে বলেন, জিবরিল দুনিয়ার মধ্যে কি কি আছে? জিবরিল বলে আমি জানি না। সুবহানাল্লাহ বলে না?
এবার পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন দুনিয়ার মধ্যে কি কি আছে, বিজ্ঞানী হয়ে যাবে প্রশ্নের উত্তরে অজ্ঞান। জ্ঞানারা বিজ্ঞানী হয়ে যাবে প্রশ্নের উত্তরে কি? এবার বলুন তো দেখি ফজরের মধ্যে লাভ কত? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, মুফাসসিরিন বলেন এখানে মুহাদ্দিসিন বলেন এখানে ফজরের 2 রাকাত নামাজ মানে হলো ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের কি প্রশ্ন? ফজরের সুন্নাত হবে কেন এখানে ফজরের ফরজ না হয়ে? উত্তর, ফজরের ফরজের দাম কত এটা রাসূল বলার বিষয় না, এটা রাসূল সুন্নতের ফজিলত বলার বিষয়। সুবহানাল্লাহ বলেন। এবার আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের তাহলে ফজরের ফরজের দাম কত? আল্লাহর নবী যেন বলেন এটা আমি বলতে পারবো না, এটা দেখি রব কি বলে। এবার রব বলতে শুরু করেছেন হাবিব আপনি আমার পক্ষ থেকে আপনি বলে দেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আপনি পারলে এর চেয়ে বড় ব্যবসার কথা আমাকে শোনান। কি ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো, সে ফজরের নামাজ পড়লো যে ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি সুবহানাল্লাহ। কি হয় কি পরিমাণ দামি হলে রব কসম খায়? রবের কাছে এটা কি পরিমাণ দামি হলে রব কসম খায়? এরপরে বলেন ওয়ালায়ালিন আশরিন, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। মুফাসসিরিন বলেন এখানে 10 রাতের উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবা জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি তার চেয়ে বেশি প্রিয় নয়? রাসূল বললেন না 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 লা না না ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও তার চেয়ে বেশি প্রিয় নয়। এবার রাসূল বলেন ইল্লা, তবে ওই ব্যক্তি রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি, যে নিজের জান আর মাল সব নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ওয়ালাম ইয়ারজি বিশাইইন মিনহুমা, আর জানার মাল কোনটাই নিয়ে আর ফিরে আসে নাই, সে তার চেয়েও বেশি দামি। কি শুনলেন? কি হয় ওয়ালায়ালিন আশরি, 10 রাতের কসম সুবহানাল্লাহ। আর যদি সুযোগ না পাই আপনাদের সামনে, তাহলে আগামী জিলহজ মাসের 10 তারিখে পর্যন্ত যারা জীবিত থাকবেন নিয়ত করেন আগামী জিলহজ মাসের 10 দিন প্রথম 9 দিন একটানা রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিসের থেকে বেশি সওয়াব বলেন? জিহাদের চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এবার যদি কেউ আল্লাহর রাস্তায় বের হয়ে যায় জান মাল নিয়ে আর ফিরে না আসে, তো আল্লাহ রাসূল বলেন এই বেটার চেয়ে বেশি সওয়াব। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, ওয়াশ-শাফঈ মানে বেজর, ওয়াশ-শাফঈ মানে জোর, ওয়াল ওয়াতরি মানে বেজর। বেজর মানে কি? বেজর মানে যেন রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি বানিয়েছি জোড়ায় জোড়ায়, শুধু আমি একজন বেজর। তাহলে ওয়াশ-শাফঈ সারা পৃথিবীতে যত বস্তু আছে আমি সমস্ত জোড়গুলোর কসম খেয়ে বলছি। ওয়াল ওয়াতরি, এবার আমি আমার নিজের কসম খেয়ে বলছি সুবহানাল্লাহ। হুজুর ওয়াশ-শাফঈর মধ্যে কত কোটি কসম আছে একসাথে? সুবহানাল্লাহ বলে। আপনার আব্বা আপনারে কয়টা কসম খেলে আপনি বিশ্বাস করবেন? আপনার আব্বা আপনাকে লুঙ্গিটা কিনছে 500 টাকা দিয়া, এই কথা বুঝাবার জন্য কয়টা কসম খাইতে হয়? আব্বা বুঝি কসম খাইতে হয়? কসমের কি নাই, লেকিন আল্লাহ আমাকে বুঝাবার জন্য কয়টা কসম খাইছে? ওয়াশ-শাফঈর মধ্যে কয়টা আছে? ওয়াশ-শাফঈ আমি কসম খেয়ে বলছি সারা পৃথিবীতে যত জোড়গুলো আছে সব জোড়গুলোর কসম খেয়ে বলছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি সারা পৃথিবীর সমস্ত কিছুকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। ওয়াল ওয়াতরি, আমি এবার আমার নিজের কসম খেয়ে বলছি, কারণ আমি একমাত্র ওয়াতরুন সুবহানাল্লাহ, আমি একমাত্র বেজর, আমি একমাত্র কি? এই কয়টা গেল? 4টা। এই কয়টা? এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াসরিন, আমি রাতের কসম খেয়ে বলছি, কারণ রাত কেমন? রাতটাই এমন যে রাত আল্লাহু আকবার কাবীরা, যে রাত আমি তোমাকে দিয়েছি 2 উদ্দেশ্যে, যে রাত দিয়েছি তোমাকে 2 উদ্দেশ্যে। 1 নম্বরে দিনের বেলায় তুমি ব্যস্ত থাকবা, দিনের বেলায় তুমি ক্লান্ত হয়ে যাবা, রাত্রে ঘুমিয়ে ওই ক্লান্তিটা দূর করে দিবা। 2 নম্বরে রাত্রে দিয়েছি রাত্রিবেলা সারা দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যাবে, তুমি আমার সামনে দাঁড়িয়ে যাবা।
বাহ, রাত্রে প্রেম করবা আমার সাথে? সুবহানাল্লাহ বলেন। রাত্রে প্রেম করবা কার সাথে? এটা বড় সুবিধা, কেউ তোমাকে দেখে না। ও যে আল্লাহ লিবাসা, কারণ আমি নিজেই পর্দা টাঙ্গিয়ে দিয়েছি। আমি কি দিয়েছি? আমি পর্দা টাঙ্গিয়ে দিয়েছি তোমার সামনে। অতএব তুমি একা হয়ে যাও, একা হয়ে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আমাকে কিছু ডাকো। রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সুবহানাল্লাহ। কয়টা কসম খেয়েছে? এই 5টা কসম খেয়ে আল্লাহ বলেন তোর আরো লাগবে? কি কয়? তোর কি কসম আরো লাগবে? হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, এটার যে কত আঙ্গিকে তরজমা মুফাসসিরিন করছেন। সুবহানাল্লাহ বিহামদি। হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, যদি তুই আকলওয়ালা হস তাইলে অবশ্যই এর মধ্যে তোর জন্য যথেষ্ট হয়ে গেছে। এরপরে বলে কত রকমের তরজমা। তুমি কি, তোমার কি আরো লাগবে? সুবহানাল্লাহ কন্যা, তো তোমার কি আরো লাগবে? তুমি যদি আকলওয়ালা হও তো তোমার জন্য কি কসম আরো লাগবে? আরেক তরজমা, তোর জন্য আমি আর কত কসম খাইতাম। সুবহানাল্লাহ বলে, তো আমি তোর জন্য কত কসম খাইতাম, আর কয়টা খাইলে তুই মানবি? এবার রব্বুল আলামিন বলেন শোন, তুই যদি না মানিস একটু ইতিহাসের দিকে চোখ তুলে তাকা। সুবহানাল্লাহ বলে না, তুমি যদি না মানো, বলেন তুমি যদি না মানো তবে ইতিহাসের দিকে ফিরে তাকাও। এবার এক টানা 4 জাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب। এবার রব্বুল আলামিন বলেন তাকা, একবার কওমে আদের দিকে তাকা, আরেকবার কওমে ইরামের দিকে তাকা, আরেকবার কওমে সামুদের দিকে তাকা, আরেকবার কওমে ফিরাউনের দিকে তাকা। তাকা তাকা একবার ফিরাউনের দিকে। ইতিহাসের দিকে চোখ ফিরাও। ইতিহাসের দিকে কি ফিরাও? ইতিহাসের দিকে চোখ ফিরাও। আলাম তারা, চোখ ফিরাও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এক জাতি ছিল বড় খুনখার জাতি, এক জাতি ছিল, এর নাম ছিল আদ জাতি। এরা কি? ইরম যাতিল ইমাদ, ইরম বংশের ওই মানুষগুলোর নাম ছিল আদ জাতি। এরা ছিল জাতুল ইমাদ, একটা একটা মানুষ দেখতে খাম্বার মতো। কিসের মতো? একটা কথা শুনেন, আমাদের পদ্মা সেতুর খাম্বা একটা একটা কত বড় ছিল দেখছেন কেউ? পদ্মা সেতু যখন বানাচ্ছিল তখন খাম্বাগুলো কত বড় ছিল? আমাদের ফ্লাইওভারে, ঢাকার ফ্লাইওভারের খাম্বাগুলো কত বড়? কিন্তু আপনার কি মনে হয় এরকম খাম্বার পৃথিবীতে কোথাও নাই? বুঝো না? এরকম মজবুত খাম্বার পৃথিবীতে কোথাও নাই। তাহলে এই খাম্বা তো বড়, লেকিন এই খাম্বার মতো খাম্বা আরো আছে না নাই? কত বড় খাম্বা আছে? আরো আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি বানিয়েছি খাম্বার মতো, তবে ওয়ালাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো খাম্বা পৃথিবীতে আর আমি কোথাও বানাই নাই। বানানেওয়ালা বলে এদের মতো খাম্বা আমি আর বানাই নাই। এবার এই মানুষগুলো কত বড়? কি অনেক বড়? মানে কদ্দূর? কদ্দূর? মদিনায়ে তৈয়বা থেকে তাবুক যাওয়ার পথে, মদিনায়ে তৈয়বা থেকে তাবুক যাওয়ার পথে একটা শহর আছে ওয়াদিউল কুরা। এই শহরটার মধ্যে যেই পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর কাছ দিয়ে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এই পাহাড়গুলোর উপরে উপরে যেখানে আপনার দৃষ্টি গিয়ে শেষ হবে, ওখানে আপনি পাহাড় দৃষ্টি গিয়ে শেষ হবে, ওখানে পাহাড়। ওই পাহাড়ের উপরে আপনি দেখে থাকবেন গুট্রি আছে, কুটরি আছে, কাটে কাটে যেন ঘর বানায় রাখছে। এটা হইল সামুদ জাতির ঘর। সামুদ জাতির কি? এবার পাহাড় বানাইছে কোথায়? ঘর। ওই পাহাড়ে উঠছে কেমন? একটা কদম জমিনে আর একটা কদম ওখানে। কি ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি তাকাও একবার আদ জাতির দিকে। এই আদ ছিল, আদের আব্বার নাম ছিল আস, আসের আব্বার নাম ছিল এরাম, এরামের আব্বার নাম ছিল সাম, সামের আব্বার নাম ছিল নূহ। হযরত নূহ আসলামের ছেলে ছিল কি? সাম, সামের ছেলে ছিল এরাম, এরামের ছেলে ছিল আস, আসের ছেলে ছিল আদ। এ হইল
এক দল আদ জাতি। আর সামুদ জাতি কারা? হযরত নূহ ইসলামের ছেলে ছিল সাম, সামের ছেলে ছিল এরাম, এরামের আরেকটা ছেলে ছিল তার নাম ছিল আবের, আবেরের আরেকটা ছেলে ছিল তার নাম ছিল সামুদ। এই হলো সামুদ জাতি। এ হলো কি জাতি? সামুদ জাতি। এদের থেকে শক্তিধর কোনো জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে আর কাউকে বানান নাই। আল্লাহ তাআলা কি করেন নাই? বানান নাই। তা আল্লাহ তাআলা এরা যখন সীমালঙ্ঘন করেছে, সীমালঙ্ঘনের যখন চূড়ান্ত করেছে, তো রব্বুল আলামিন বলেন এরা যখন সীমালঙ্ঘনের চূড়ান্ত করেছে, আমিও তখন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, এদের পিঠে আযাবের কোড়া লাগিয়ে দিয়েছি। কি লাগিয়ে দিয়েছি? আযাবের কোড়া লাগিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কালকে সূরা হাক্কা থেকে আদ আর সামুদ জাতির আযাবের দৃশ্য বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে আমরা যেখানে ছিলাম ইনশাআল্লাহ আগামী কালকে এখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে কথা বলতেছিলেন এবং আমাদের